সিএসএস এর অধ্যায়ে আমরা ফ্লট নিয়ে আলোচনা করব। মূলত ফ্লট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা ফ্লটের মাধ্যমে মূলত টেক্সট এবং ইমেজের মধ্যে একটা কম্বিনেশন বা অ্যারেঞ্জমেন্টকে খুব সুবিন্যস্ত করতে পারি। আমরা আমরা আপনাদেরকে প্রজেক্ট সহকারেই দেখাচ্ছি। দেখুন এই প্রজেক্টটি যদি লক্ষ্য করি, দেখুন এখানে ইমেজ এবং টেক্সট, এই টেক্সটগুলো যদি আমরা লক্ষ্য করি যে এই ইমেজকে কেন্দ্র করে এটি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এই ইমেজের ভিতরে ঢুকে যায়নি। তো আমরা অনেক ওয়েব পেজে এই ধরনের দেখে থাকি যে কোনো ইমেজ এবং টেক্সটের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট ঠিক রাখার জন্য, সুবিন্যস্ত করার জন্য এই ফ্লট কমান্ডটি অ্যাপ্লাই করা হয়। তা আমরা দেখুন এখানে সিএসএস এর কোডটি যদি দেখি, আমরা কোডে চলে যাচ্ছি। এখানে একটি বেসিক প্রজেক্ট, এখানে সিএসএস এর যে ইমেজ দিয়ে একটি ডিফাইন করেছে আইএমজি ইমেজ, এবং ফ্লট কমান্ডের জন্য ফ্লট কমান্ড এখানে এই কোডটিকে লেখা হয়েছে, এবং এটা রাইট রয়েছে। যেহেতু এটা রাইট রয়েছে, আমরা যদি একটু চেঞ্জ করে দিই কোডিংয়ে, দেখুন আমরা এখানে রাইট না দিয়ে যদি এখানে লেফট দিই, আমরা এই কোডিংয়ের এই জায়গাটুকুতে লেফট দিচ্ছি। এবং আমরা যদি ডিজাইনে এর আউটপুট দেখি, লক্ষ্য করুন এটি কিন্তু লেফটে চলে এসছে। এটি হচ্ছে মূলত ফ্লটের বেসিক কমান্ড। আমরা ফ্লটে আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি। এখন আমরা আরেকটি প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই প্রজেক্টটি লক্ষ্য করুন, এখানে এই প্রজেক্টে একই বিষয়, ফ্লটের ইমেজ এবং টেক্সটের একটা কম্বিনেশন, এবং এখানেও টেক্সট ইমেজকে কেন্দ্র করে সুন্দরভাবে এটি অ্যারেঞ্জড হয়েছে। কিন্তু এখানে ইমেজটির আমরা যে এই প্রজেক্টে যে জিনিসটা আপনাদের দেখাবো, মূলত ইমেজের চারপাশে একটি সুন্দর বর্ডার ক্রিয়েট করা হয়েছে, এবং টেক্সটগুলো এর যে প্যাডিং বা এর যে দূরত্ব রয়েছে, ইমেজকে কেন্দ্র করে যে এর ডিস্টেন্স রয়েছে, সেই ডিস্টেন্সটিকেও আমরা ফ্লটের মাধ্যমে ডিফাইন করতে পারি। এই প্রজেক্টে আমি তা দেখাবো। আমরা কোডে ফিরে যাচ্ছি, এবং দেখুন এই কোডে আমরা এখানে উপরের দিকে ইমেজ একই কমান্ড ফ্লটের মেথড আমরা রাইট এখানে রেখেছি। এখানে দুটি বিষয় রয়েছে, বর্ডার অ্যান্ড মার্জিন। আমরা বর্ডারে যে 1 পিএক্স রয়েছে, তখন আমি বর্ডারে যদি 5 পিএক্স দিয়ে দিই এবং ডিজাইনে ফিরে যাই, লক্ষ্য করুন বর্ডার বড় হওয়াতে এটি কিন্তু অলরেডি বেশি বড় করে শো করছে এর আউটলুকিং। এবং এখানে ডটেড ব্লু রয়েছে, আমরা এখানে যদি ব্ল্যাক দিই এবং আমরা ডিজাইনের এটিকে আউটপুট দেখি, লক্ষ্য করুন আমাদের এই বর্ডারটি কিন্তু ব্ল্যাক রঙে, কালো রঙে এটি এর আউটলুকিং দেখাচ্ছে। এবং এরপরে আর একটু গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখুন এই যে টেক্সটের সাথে এর যে ডিস্টেন্স, এই বিষয়টি আমরা কোডে ফিরে যাচ্ছি, এবং এখানে আমরা এই বিষয়টিকে ডিফাইন করব মূলত এই মার্জিনে দেখুন এখানে 4টি অপশন রয়েছে। এই 4টিতে আমাদের মূলত টপ, লেফট, রাইট অ্যান্ড বটম, এই 4টি জায়গা আমরা ডিফাইন করে দেব। দেখুন প্রথমে রয়েছে এখানে 0 পিক্স রয়েছে। আমরা যদি এখানে সাপোজ 5 দিই এবং ডিজাইনে ফিরে যাই, লক্ষ্য করুন এটি কিন্তু মানে একটু বেড়েছে। এবং আমি সেকেন্ড এটিকে যদি 7 দিচ্ছি, এটি কিন্তু উপর দিক থেকেও বেড়েছে। এবং আমরা থার্ড যেটি রয়েছে, এটি যদি 10 দিই এবং ডিজাইনে ফিরে যাই, লক্ষ্য করুন এদের ডান দিক থেকে বেড়েছে। এবং সর্বোপরি যেটি রয়েছে 10 পিএক্স, এটা আমি 30 দিচ্ছি। দেখুন এটা কি ঘটে, আমি লেফট দিক থেকে এটি কিন্তু এর দূরত্ব বেড়েছে। মূলত এই মার্জিনের যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলোকে চেঞ্জ করার মাধ্যমে আমরা এই টেক্সট এবং ইমেজের মধ্যে যে এর মার্জিন রয়েছে, এটি আমরা ডিফাইন করে দিতে পারবো। আমরা মূলত সিএসএস স্টাইলের মাধ্যমে একেবারে আমাদের ওয়েব পেজের একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ইঞ্চি থেকে ইঞ্চি পরিমাণ লেআউটকেও আমরা আমাদের মনের মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবো। তো আমরা এভাবে এই কোডিংয়ে এই বিষয়কে ডিফাইন করে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের মূলত মার্জিনের মাধ্যমে, এবং আমরা তাই দেখতে পাচ্ছি এখানে। এরপর আমরা তৃতীয় যে ফ্লটের প্রজেক্টটি দেখাচ্ছি, সেটি হচ্ছে দেখুন ড্রপ ক্যাপ। এটি আমরা অনেক সময় আমাদের লেখা অনেক ম্যাগাজিনে, পত্রিকায়, সাপোজ আপনি একটা অনলাইন পাবলিকেশনস করবেন, একটা পত্রিকা আপনি অনলাইনে পাবলিশ করবেন, তো সেখানে ধরুন প্রথম লেখার প্রথম অক্ষরটি এরকম বড় করে, আমরা এমএস ওয়ার্ড এই ধরনের কমান্ড শিখেছি, বড় করে আলহেরা মাল্টিমিডিয়া, আলহেরার এইটি বড় হবে আর বাকিগুলো ছোট হবে, এবং টেক্সটগুলো ঠিক একইভাবে ফ্লটিংয়ের মাধ্যমে অ্যারেঞ্জ হবে। তো এই কমান্ডটির জন্য আমরা যে কোডটিকে অ্যাপ্লাই করব সেটি আমরা এখানে দেখব। দেখুন এখানে একই কমান্ড ফ্লোট, তবে এখানে আমরা একটি স্প্যান কমান্ড দিয়েছি। স্প্যান কমান্ডের মাধ্যমে আমরা
যে অক্ষরটি বড় করতে চাই সেই অক্ষরটিকে ডিফাইন করব এবং এখানে এর ওয়াইড হাইট ফন্ট ইত্যাদি আমরা এখান থেকে ডিফাইন করে দিতে হবে। আমরা অ্যালগ্যারিন নামে ফন্ট সিলেক্ট করেছি, অতএব আমাদের ডিজাইনে দেখুন এই যে ফন্টটি, এটি আমাদের অ্যালগ্যারিন নামে ফন্ট। এবং এখানে স্প্যানে আমরা যে অক্ষরটি দিব সেই অক্ষরটি আমরা এ রয়েছে, আমরা যেহেতু এ না দিয়ে যদি আমি সাপোজ বি দিই, দেখুন আমি বি দিচ্ছি এবং আমরা ডিজাইনে যদি ফিরে যাই আমাদের কিন্তু অলরেডি বি চেঞ্জ হয়েছে। তো এটিও আমরা মূলত ফ্লটিং কমান্ডের মাধ্যমে এই প্রজেক্টটি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।